নমস্কার বন্ধুরা, কিছুদিনের অপেক্ষার পর আবারও চলে এসেছি এনজিপি। এখান থেকে যাব কালিম্পংয়ের কিছু অফবিট জায়গা আর দেখে নেব সেখানকার প্রাকৃতিক পরিবেশ ও সুসজ্জিত গ্রাম্য পাহাড়ি পরিবেশ। আর দেখব আমার স্বপ্নের পরি কাঞ্চনজঙ্ঘার উপর পড়া সূর্যোদয় ও সূর্যাস্তের আলোর খেলা। আর তার বিবরণ তুলে ধরব ও সেই সকল সুন্দর মুহূর্তগুলো শেয়ার করে নেব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। হাওড়া স্টেশন থেকে রাত 10টার পাহাড়িয়া এক্সপ্রেসে করে যাত্রা শুরু করল। ভোর উঠব বলে তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম, কারণ আকাশ পরিষ্কার আছে। সকালে ট্রেনের জানালা দিয়ে দার্জিলিং পৌঁছানোর আগে পথের ধারের প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করব বলে। ওই যে দূরে ধানের ক্ষেত দেখা যাচ্ছে, তার উপর সাদা কুয়াশা জমে ঠিক মেঘের মতো দেখতে লাগছে। সূর্যি মামা তেজ একটু বাড়াতেই এখন ধান গাছগুলোর রূপও বদলে গিয়ে সোনাঝরা হয়ে গেছে। দেখতে দেখতে ধান ক্ষেত পেরিয়ে ট্রেন এবার ছুটে চলেছে চা বাগানের পাশ দিয়ে। আরে বাস, আকাশ পরিষ্কার থাকায় এই ট্রেন থেকেই ওই যে দূরে শ্বেত সূর্য কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে। অনেকদিন বাদে আবার ট্রেন থেকে এই দৃশ্য দেখতে পেলাম। এই যে শিলিগুড়ি টাউন স্টেশন গেল, এর কিছুক্ষণ বাদেই ঢুকবে এনজিপি। গুড মর্নিং বন্ধুরা, মাঝখানে কিছুদিন অন্তর ছিল, আবার চলে এসেছি এনজিপি। এবারের গন্তব্য অফবিট কালিম্পং। এনজিপি স্টেশনের বাইরে এখানে অসংখ্য গাড়ি আছে। আমরা অনেকজন ছিলাম বলে একটা 8 সিটার গাড়ি বুক করে নিলাম। ভাড়া পড়ল 4500 টাকা। পৌঁছে দেবে কালিম্পংয়ের দারগাঁয়ে আমাদের হোমস্টে পর্যন্ত। এটাই অফ সিজনে গেলে 3 থেকে 3500 টাকার মধ্যে হয়ে যাবে। আর যারা একজন বা দুজন যাবেন, তারা একটি টোটো বা অটো করে চলে যাবেন শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে। ওখান থেকে বাস ও শেয়ার গাড়ি পেয়ে যাবেন। কপাল এবারে একটু বেশি ভালো মনে হচ্ছে, তাই স্টেশনের রাস্তা দিয়ে বেরিয়েই সামনে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি। কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে এগিয়ে চললাম গন্তব্যের দিকে। দুদিকের ঘন সবুজের মধ্যে দিয়ে ছুটে চলল আমাদের গাড়ি পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ে ওঠার আগেই রাস্তার মাঝে একটি ভালো দোকান দেখে আমরা করে নিলাম আমাদের সকালের পাতর রাস। তিস্তাকে পাশে রেখে এগিয়ে চলল আমাদের গাড়ি। তিস্তার এই ভয়ঙ্কর রূপ দেখতে দেখতে এগিয়ে চললাম। এখন চলেছি 10 মাইলের রাস্তা ধরে
কালিম্পংয়ের দিকে। সিকিমের সেই যে ঝিল ফেটে যাওয়ার পর এখনো রাস্তা সারাইয়ের কাজ চলছে, তাই অত্যন্ত ধীর গতিতে গাড়ি চলছে। এই যে রাস্তার বাঁ দিকে দেখা যাচ্ছে প্রায় 5 ফুট উঁচু অবধি পলির স্তর। এই পুরো রাস্তাটাই পলিতে ঢেকে গিয়েছিল তখন। আমাদের গাড়ি এখন ছুটে চলেছে তিস্তা ব্রিজের উপর দিয়ে। আর যেতে যেতে ড্রাইভার দাদা বললেন যে ওই যে দূরে নদীর তীরে যে সকল ঘরবাড়ি দেখতে পাচ্ছেন সেগুলো কিছুদিন আগে সব পলিমাটির তলায় চাপা পড়ে গিয়েছিল। আরো কিছুটা এগোতেই দেখা যাচ্ছে তিস্তার জলরাশি। এত ভরা তিস্তা, তার উপর এই পলিমাটির রং, এই রকম জল তিস্তাতে প্রথমবার দেখলাম। এর আগে যতবার দেখেছি আকাশের রঙে রাঙানো তিস্তাই দেখেছি। ওয়েলকাম টু কালিম্পং। দেখেই ভালো লাগছে কালিম্পং এ প্রবেশ করছি। আমাদের দাঁড়াগাঁও যাওয়ার পথে পড়লো এই ভিউ পয়েন্টটি। এখানে নেমে একটু দেখে নেব, আর সেই সঙ্গে চা আর একটু স্ন্যাক্স খেয়ে নেব। দুধারের উঁচু পাহাড় আর তার মাঝখান দিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলেছে তিস্তা নদী। চা বিস্কুট সহযোগে মনোযোগ দিয়ে উপভোগ করলাম এই মুহূর্তটা। অবশেষে বিকেল 4টের সময় এসে পৌঁছালাম আমাদের হোমস্টে এটিসি তিব্বেতিয়ান ভিলা দাঁড়াগাঁও। এই হোমস্টে ব্যালকনি থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউও যেমন দেখা যাচ্ছে, তেমন পুরো ভ্যালিটার একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। হোমস্টে পৌঁছে ফ্রেশ হয়েই লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম এই হোমস্টের আশেপাশে আর সঙ্গে সাজানো গোছানো গ্রামটা একটু ঘুরে দেখতে। পথের দুধারে এই ফুল গাছগুলি পাহাড়ি গ্রামটির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। ওই যে নিচে পাহাড়ি মাঠে বাচ্চারা কেমন ফুটবল খেলছে। দেখতে দেখতে সূর্যি মামা পাটে যেতে বসেছে। সূর্যাস্তে শেষ আলোর ছটায় ভ্যালিটা মোহময়ী হয়ে উঠেছে। ভোরের প্রথম আলোয় কাঞ্চনজঙ্ঘাকে দেখবার জন্য এই পিচ রাস্তা ধরে এগিয়ে চললাম ভিউ পয়েন্টের দিকে। মেন রাস্তা থেকে বাঁদিকে যে এই পায়ে হাঁটা পথটা গেছে, এটা ধরেই উঠে যাব উপরের দিকে। কিছুটা আসার পর এখানে রাস্তাটা দুভাগ হয়ে গেছে, আর এই ডান দিকের রাস্তাটা ধরেই যাব ভিউ পয়েন্টের দিকে। এই ভিউ পয়েন্ট অবধি আসার রাস্তাটা একটু বেশ চড়াই ছিল, আর এখানে আমাদের হোমস্টে থেকে পায়ে হেঁটে আসতে সময় লেগে গেল প্রায় 15 মিনিটের মতো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও তার পরিবার সমূহকে তো দেখা যাচ্ছেই, সেই সঙ্গে 360 ডিগ্রি ভিউতে পুরো ভ্যালিটাও দেখে নেব।
এই হোমস্টেতে 4টি মোট রুম আছে, আর প্রত্যেকটি ডবল বেডের রুম। আর এখানে মোটামুটি 4 শেয়ারিং পর্যন্ত করা যেতে পারে। এই হোমস্টের ফুডিং লজিং নিয়ে পার পারসন 1000 টাকা করে পড়বে। এর মধ্যে থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ, টি ও স্ন্যাক্স আর রাতের ডিনার। তবে সিজন অনুযায়ী এই রেটটা পরিবর্তনও হতে পারে। ভিউ পয়েন্ট ঘুরে এসে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য দুকা ভ্যালির উদ্দেশ্যে। আর এই যাত্রাপথে দেখে নেব দাঁড়াগাঁওয়ের সমস্ত দর্শনীয় স্থান। পরের পর্বে থাকবে দাঁড়াগাঁওয়ের সমস্ত সাইট সিন আর সেই সঙ্গে দুকা ভ্যালির অসাধারণ সৌন্দর্য।